এই যে কাপড়ের পাড়টা দেখছো, এমন 3টি কাপড়ের পাড় আমাকে একটা ছোট বাচ্চা দিয়ে গিয়েছিল। ও ক্লাস 8-এ পড়ে। ওর স্কুলে নাচের প্রোগ্রাম ছিল। 2 দিন আগে এসে বলল, দিদি তুমি কি এটা করে দিতে পারবে? আমি বললাম ঠিক আছে, চেষ্টা করব টাইমের মধ্যে করে দিতে। কিন্তু সময়টা ছিল খুবই কম, তাই আমাকে টানা 5-6 ঘন্টা ধরে বসে বসে একটা কাজ করতে পেরেছিলাম। প্রথমটা করতে খুবই কষ্ট হয়েছিল, সময়টাও বেশি লেগেছিল, 5-6 ঘন্টা। তবে একবার হাতে স্পিড চলে এলে তুলির টানটা ঠিক হয়ে যায়। এই ডিজাইনটা করার আইডিয়াটা আমি ইউটিউবের একটা দিদির ভিডিও থেকে পেয়েছিলাম। দিদিটার নাম ঠিক মনে পড়ছে না, কিন্তু ওনার কাজটা দেখে আমার খুব ইচ্ছে ছিল যে কখনো একবার চেষ্টা করব। তাই আমি নিজের মধ্যেই চেষ্টা করে ফেললাম। সবচেয়ে ভালো লাগলো যখন ওই বাচ্চাটা এসে বলল, দিদি কাজটা আমার খুব ভালো লেগেছে। এটাই তো আসল আনন্দ, তাই না? তোমরাও চাইলে এমন কাজ বাড়িতে চেষ্টা করতে পারো। স্কুলের প্রোগ্রামের জন্য বা ছোটোখাটো ইভেন্টের জন্য এই ডিজাইনটা একদম পারফেক্ট। তবে একটা কথা মনে রাখো, কাপড়টার কাজ শুরু করার আগে টান টান করে বোর্ডে ক্লিপ দিয়ে লাগিয়ে নিতে হবে। তার কাপড়ের নিচে অবশ্যই নিউজ পেপার বা মোটা কোনো কার্ডবোর্ড রেখে তারপরেই ইউজ করতে হবে ফেব্রিক কালার, না হলে ফেব্রিক কালার ছড়িয়ে যাবে। ফেব্রিক কালারের সঙ্গে মিডিয়াম মিশিয়ে করতে পারো। তবে আমি এখানে মিডিয়াম দিইনি, কারণ আমার রঙটা খুব পাতলা লাগছিল, তাই আমি ঘন দরকার ছিল। তাই আমি ডাইরেক্ট ফেব্রিক কালারটাই ব্যবহার করেছি, যাতে কাপড়ের মধ্যে ফেব্রিক কালারটা না ছড়িয়ে যায়। এখানে কাপড়টি সিল্কের ছিল একটি, আর 2টো কটনের কাপড় ছিল। তোমাদের কেমন লাগলো ডিজাইনটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।